এন এল ভাই, এই ছোট্ট একটা সূত্র মনে রাখার মাধ্যমে তুমি খুব সহজে মনে রাখতে পারো কোথায় অ্যাট, ইন এবং অন এই তিনটা প্রিপোজিশন ব্যবহার করা যায় না। দেখো, টেনের টিতে হয় দিস, ইতে হয় এভরি, তারপরে এন তে হয় নেক্সট এবং এল তে হয় লাস্ট। এই ওয়ার্ডগুলো যদি থাকে তার পূর্বে যদি প্রিপোজিশন ব্যবহার হয় অ্যাট, ইন বা অন বাংলাতে, তারপরে ইংলিশে এই প্রিপোজিশন গুলো ব্যবহার করা যাবে না। প্রিপোজিশন এই টপিকটা এতই গুরুত্বপূর্ণ যে এই টপিক থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখা যায়। তার মানে তোমার বছরও একটা প্রশ্ন আসবে, এটা 100% গ্যারান্টি। দেখো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 মার্ক কনফার্ম করতে চাও তাহলে প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা এবং ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাও। আর সেই বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারো আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে। আমরা তোমাদের কথা দিচ্ছি যে প্রিপোজিশনের যত সমস্যা আছে সব 14 গোষ্ঠী উদ্ধার করে দিব কয়েকটা ক্লাসের মাধ্যমে। যদি সেটা না পারি তাহলে প্রিপোজিশনের পি দিয়ে হয় 25, আমরা তোমাদের প্রত্যেককে 25,000 টাকা করে জরিমানা। তবে শর্ত হচ্ছে তোমাদের প্রিপোজিশন শেখার আগ্রহ থাকা লাগবে। আজকের এই ক্লাসে আমরা অ্যাট, ইন এবং অন এই তিনটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আমরা জানি অ্যাট এবং ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, আর অন শব্দের অর্থ সাধারণত হচ্ছে উপরে। তবে অন শব্দের অর্থ হচ্ছে মধ্যে অর্থ হয়, যেমন অন টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়। এখন তবে আমরা প্রথমে আলোচনা করব অ্যাট এর ব্যবহার নিয়ে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনকে ব্যবহার করতে পারি। তাহলে চলো আমরা 1 নম্বরে দেখি। দেখো, তুলনামূলক কোন ছোট স্থান অথবা নির্দিষ্ট কোন স্থিরবিন্দুর ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করে থাকি। তো তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাই আমরা তো বুঝলাম না যে তুলনামূলক ছোট স্থান আবার নির্দিষ্ট কোন স্থিরবিন্দু বলতে আপনি কি বোঝাইতে যাচ্ছেন। দেখো, তুলনামূলক ছোট স্থানটা আগে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। ধরো তুমি দুইটা জায়গার নাম বললা, যে তুমি হচ্ছে ঢাকার লক্ষ্মীপুর বাজারে বাস করো। তাহলে দেখো, তুমি ঢাকার লক্ষ্মীপুর বাজারে বাস করো, তাহলে ঢাকার তুলনায় লক্ষ্মীপুর বাজার ছোট। ধরো তুমি উত্তরায় বাস করো, তাহলে একই সাথে বললাম আমি ঢাকায় উত্তরায় বাস করি। সো ঢাকার তুলনায় উত্তরা ছোট না? তাই তুলনামূলক ছোট জিনিস বস্তু বা স্থান বলতে এই জিনিসটাই বোঝাই। যখন তুমি দুইটা স্থানের নাম বলবা তার মধ্যে যখন তুলনামূলক ছোট স্থান হবে সেটার বলবে অ্যাট বসবে। তাহলে চলো আমরা সেটাই লিখি। দেখো, হি লিভস সে বাস করে অ্যাট লক্ষ্মীপুর বাজার ইন ঢাকা, সে ঢাকার লক্ষ্মীপুরে বাস করে। যেহেতু ঢাকা বড় স্থান তুলনামূলক আর লক্ষ্মীপুর বাজার ছোট স্থান, সো তুলনামূলক ছোট স্থানে অ্যাট বসে আর তুলনামূলক বড় স্থানের পূর্বে ইন বসে। এটা মাথায় রেখে ওটা সবাই জানো, কারণ সমস্যা নাই। তারপরে বললাম, তারপরে নিয়মটা হচ্ছে নির্দিষ্ট কোনো স্থির বিন্দু। নির্দিষ্ট স্থির বিন্দু বলতে তোমাদেরকে সহজ কথায় বলি, যেমন ধরো ওপেন অ্যাট পেজ 13, অর্থাৎ আমি তোমাদেরকে বললাম 30 নম্বর পেজ খুলো। তাহলে যখন আমি তোমাদেরকে বলবো 30 নম্বর পেজটা খুলো, তখন তোমরা বুঝে গেলে যে 30 নম্বর পেজ মানে ওই নির্দিষ্ট একটা স্থির বিন্দু, অর্থাৎ 30 নম্বর পেজ স্থির। ওই যে আমরা বললাম না 30 নম্বর পেজ, 29 নম্বর পেজ না, 28 নম্বর পেজ না, একেবারে স্থির নির্দিষ্ট 30 নম্বর পেজ। সো যখন এই যে এরকম 30 নম্বর পেজ এরকম স্থির বিন্দু বোঝাবে তখনও তার পূর্বে অ্যাট বলবে। যেমন ওপেন অ্যাট পেজ 13, তুমি যদি এরকম বলো ওপেন অ্যাট পেজ 29, সো এইরকমই পেজের ক্ষেত্রে বা নির্দিষ্ট স্থির বিন্দুর ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। এটা তোমরা একটু মাথায় রেখো। তবে কিছু কিছু স্থান আছে যেটা কখনোই বড় স্থানে বসতে পারে না, যেমন বাস স্ট্যান্ড। দেখো, বাস স্ট্যান্ড একটা বাজারের ছোট্ট একটা জায়গার মধ্যে হয়, সো এর জন্য এর পূর্বে সবসময় অ্যাট। বাস স্টপ হয়, বাস স্টপ। তারপর রেল স্টেশন, দেখো একটা শহরের ছোট্ট একটা জায়গায় বা একটা থানায়, মানে কোনো একটা ছোট্ট স্থানে সেটা কি হয়, রেল স্টেশন হয়। ধরো তুমি রাজশাহী রেল স্টেশন, কিন্তু রাজশাহী রেল স্টেশন পুরো রাজশাহী মিলে একটা রেল স্টেশন না, ছোট্ট একটা জায়গায় রাজশাহী রেল স্টেশন। তাই অ্যাট রেল স্টেশন, অ্যাট বাস স্কুল, অ্যাট স্কুল। স্কুল কিন্তু পুরো গ্রাম মিলে হয় না, ছোট্ট একটা জায়গায় বা 1 বিঘা বা 2 বিঘা 3-4 বিঘা জমির মধ্যে হয়। সো এর জন্য এই স্থানগুলো যেহেতু কখনোই বড় স্থানে হওয়া সম্ভব নয়, সো এগুলোর আগে অ্যাট রেল স্টেশন, অ্যাট বাস স্টপ, অ্যাট তোমার এই ধর জাতীয় যেগুলো আছে, অ্যাট স্কুল, সো এইগুলোর ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। 2 নম্বর যেটার ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয় সেটা হচ্ছে, দেখো দিন রাতে যে 24 ঘন্টা সময় আছে, এই সময়ের কোনো একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করলে অ্যাট ব্যবহৃত হয়। আমি আবারও বলতেছি, দিন রাতের যে 24 ঘন্টা আছে, এই 24 ঘন্টার কোনো একটা সময়কে তুমি যদি নির্দিষ্ট করে বোঝাও অথবা সময়কে নির্দিষ্ট করে বোঝালেও অ্যাট ব্যবহৃত হয়। যেমন দেখো, 24 ঘন্টার মধ্যে আমি বললাম 7 o'clock, 7 o'clock। যেহেতু আমি এরকম 24 ঘন্টার 7 নম্বর অর্থাৎ 7টা বাজে, 7টাকে আমি হলো নির্দিষ্ট করে বুঝেছি, তাই এখানে অ্যাট বসছে। তারপরে দেখো অ্যাট 6, দেখো এই 6 দ্বারা 6টা বোঝাই। যেহেতু 24 ঘন্টার একটা ঘন্টা অর্থাৎ 6 নম্বর ঘন্টাকে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তাই এর পূর্বে অ্যাট বুঝছে। পরেরটাও দেখো যে অ্যাট 6 PM, দেখো 6 PM এর পূর্বে আমরা 6 PM দিয়ে বোঝাই যে পোস্ট মেরিডিয়াম, মানে কি দুপুরের পরে অর্থাৎ সন্ধ্যা 6টা বাজে। ঠিক আছে, AM মানে অ্যান্টি মেরিডিয়াম
মানে হচ্ছে দুপুরের, অ্যান্টি মেরিডিয়াম শব্দের অর্থ হচ্ছে তোমার কি দুপুর, তাই দুপুরের আগে অ্যান্টি মেরিডিয়াম আর পোস্ট হচ্ছে পরে, পোস্ট মেরিডিয়াম দুপুরের পরে, তাই এটা বিকাল 6টা বোঝাচ্ছে। সো বিকাল 6টা এটা কি 24 ঘন্টার একটা নির্দিষ্ট সময়, তাই এর পূর্বে এক বসছে, এটা মাথায় রেখো। তারপরে এইরকম ভাবে লাঞ্চ টাইম, মানে এই যে আমি বললাম যে 24 ঘন্টার মধ্যে লাঞ্চ টাইমটাকে বোঝাইলাম, তারপরে অ্যাট নুন অর্থাৎ দুপুরকে বোঝাইলাম, এই জাতীয় তুমি যখন নির্দিষ্ট অ্যাট নাইট, এই যে 24 ঘন্টার মধ্যে আমি রাতটুকুকে নির্দিষ্ট করে দিলাম, 24 ঘন্টা সময়ের মধ্যে যখন সময়কে কোনো একটা সময়কে নির্দিষ্ট করে বোঝানো হবে তার পূর্বে অ্যাড বলবে। কিন্তু আমরা বলছি দিনের যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টাকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তার পূর্বে অ্যাড বসে। কিন্তু দিনটাকে যদি পুরোটা বোঝাই তখন আর অ্যাড বসবে না, তখন ইন বলবে, কেন বড় সময়ের পূর্বে ইন বসে। এই যে এখানে অ্যাট ডে যদি বলো এটা ভুল হবে, ইন ডে বলতে হবে, কেমন। আর আরেকটা জিনিস মাথায় রাখো এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, দেখো যখন এই যে মর্নিং, এটা কিন্তু দেখো অ্যাট লাঞ্চ, অ্যাট নুন, দুপুরের মতো, এটা কিন্তু নির্দিষ্ট। কিন্তু যখন এই দা চলে আসবে তখন এখানে আর অ্যাট না বসে এখানে ইন বলবে, এটা মাথায় রাখতে হবে, কেমন। তারপরে দেখো এই যে ইন দা নাইট, এটা হচ্ছে রেমন মার্ফির এই যে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার বইয়ে এই ব্যবহারগুলো দেওয়া আছে। ইন দা নাইট মানে কোনো একটা নির্দিষ্ট রাত, ধরো কোনো রাতে অনেক বেশি ঝড় হয়েছে, তুমি ওই রাতটাকে ব্যবহার করতে চাচ্ছ, তখন ইন দা নাইট বলতে হয়। আর অ্যাট নাইট মানে সাধারণ রাত। 3 নম্বরে আমরা যে ক্ষেত্রে অ্যাট ব্যবহার করতে পারি সেটা হচ্ছে স্পিড অর্থাৎ মাত্রা। তুমি যদি দৌড়াও তার স্পিড, অথবা গাড়ি চালাও তার স্পিড যদি বোঝানো হয় সেক্ষেত্রেও অ্যাট ব্যবহৃত হয়, এটা একটু মাথায় রেখো। চলো আমরা একটু উদাহরণ দেখি। যেমন দ্য কার ওয়াজ মুভিং, কারটা যাচ্ছিল বা চলতেছিল অ্যাট 70 km মানে পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় 70 কিলোমিটার। যেহেতু দেখো আমরা স্পিড বুঝাইতেছি তাই স্পিডের আগে অ্যাট ব্যবহৃত হয়, এটা মাথায় রেখো। তারপরে চলো আমরা দেখি যে হি রানস এট দ্য স্পিড অফ লায়ন। দেখো এখানে হি মানে একটা বালক, সে দৌড়ায়, কিসের মতো দৌড়ায়, সে একটা সিংহের গতিতে দৌড়ায়। যেহেতু সে সিংহের গতিতে দৌড়ায়, সো এই জায়গায় আমরা অ্যাট ব্যবহার করেছি। কারণ কোনো কিছুর স্পিডে অর্থাৎ গতি মাত্রা বোঝায়, যে এটা যদি মাত্রা বোঝায় সে কত মাত্রায় দৌড়ায়, সে কত মাত্রায় গাড়ি চালায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার কি করি, স্পিড এর ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপজিশন ব্যবহার করি, এটা একটু মাথায় রেখো। তারপর দেখো কোনো কিছুর মূল্য বা দাম প্রকাশে, তুমি বললা যে এই শার্টটার দাম কত, তখন বললো তোমাদের তখন বললো যে দিস শার্ট সেলস অ্যাট, মনে করো যে 250 টাকা। সো আমি যখন বললাম যে 50 টাকা, 250 টাকা, 500 টাকাতে অ্যাট 500 টাকা। সো এইভাবে তোমাকে বলতে হবে, অর্থাৎ কোনো কিছুর মূল্য বা দাম প্রকাশের ক্ষেত্রে কি করা হয়, অ্যাট প্রিপজিশনকে ব্যবহার করতে হয়। যেমন দেখো ভাইয়া, ম্যাঙ্গো সেলস, আমকে বিক্রি করা হয়, কিভাবে আম বিক্রি হয়, অ্যাট 50 টাকা পার কেজি, অর্থাৎ প্রতি কেজি আম 50 টাকা দরে বিক্রি করা হয়। সো এই যে 50 টাকা পার কেজি, সেহেতু এখানে অ্যাট প্রিপজিশনটা ব্যবহার করা হয়েছে, এটা একটু মাথায় রেখো। তারপরে দেখো চরম অবস্থা বা সীমা প্রকাশের ক্ষেত্রে অ্যাট প্রিপজিশনটা ব্যবহার করতে হয়। তা আমরা একটু উদাহরণ দেখি যে চরম অবস্থা, চরম অবস্থা বলতে ধরো তোমার অনেক ভালো অবস্থা, তোমার অবস্থা কি, এখন তুমি অনেক সুখে আছো, সো আমরা বললাম অ্যাট বেস্ট, অর্থাৎ তুমি অনেক ভালো পজিশন আছো। এখন তোমার সময়গুলো অনেক খারাপ অবস্থা, মানে তোমার এখন অবস্থা অনেক খারাপ, সো তুমি অসুস্থ বা তোমার সময়গুলো অনেক খারাপ যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কি বলতে পারো, অ্যাট অর্স্ট, অর্থাৎ তুমি অনেক খারাপ অবস্থায় আছো। এই যে অ্যাট বেস্ট, অ্যাট অর্স্ট, যেহেতু এটা একটা অবস্থা বোঝাচ্ছে, চরম অবস্থা বোঝাচ্ছে, সো এর আগে অ্যাট বসছে। তারপর চরম সীমা প্রকাশের ক্ষেত্রে যেমন অ্যাট ফার্স্ট, এটা সর্বোচ্চ সীমা, সবার আগে। সো এই জায়গায় যেহেতু সর্বোচ্চ সীমা বোঝাচ্ছে, তাই এখানে অ্যাট ফার্স্ট আমরা ইউজ করি। অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট কেন বোঝায়, কারণ চরম সীমা প্রকাশের ক্ষেত্রে অ্যাট প্রিপজিশনটা ব্যবহার করতে হয়। এখন আমরা আলোচনা করব অন এর ব্যবহার নিয়ে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা অন প্রিপজিশনকে ব্যবহার করতে পারি। দেখো 1 নম্বরে আমরা যে ক্ষেত্রে অনকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যদি কোনো জিনিস স্পর্শ করে উপরে থাকে। যেমন ধরো আমার কলমটা এই যে হাতের উপরে আছে, তো আমি তখন বলবো দ্য পেন ইজ অন দ্য মাই হ্যান্ড, অর্থাৎ কলম হচ্ছে আমার হাতের উপরে। সো যেহেতু হাতের উপরে কলমটা লেগে আছে, তাই অন মাই হ্যান্ড অর্থাৎ আমার হাতের উপরে। সো এই জায়গায় চলো আমরা সেই একটু উদাহরণ দেখি। পুট দ্য বুক, তুমি বইটাকে রাখো অন দ্য টেবিল, যদি তুমি টেবিলের উপরে রাখো তাহলে উপরে স্পর্শ করে থাকবে না, এর জন্য মূলত আমরা এখানে অন ব্যবহার করেছি। তাহলে চলো আমরা 2 নম্বরে দেখি যে অন আর কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেখো দিনের নাম বা তারিখ, আমি আবারও বলতেছি, যদি কোনো দিনকে নির্দিষ্ট করে বোঝানো হয়, কি ভাইয়া, দিনকে যদি নির্দিষ্ট করে ব্যবহার করা হয় বোঝানো হয় তাহলে অন ব্যবহৃত হয়। আর যদি কোনো দিনের কোনো সময়কে নির্দিষ্ট করে ব্যবহৃত হয় তখন অ্যাট ব্যবহৃত হয়। যেমন আমরা বলেছিলাম অ্যাট 7 o'clock, কি ভাইয়া, ক্লক, আমরা এইটা বলেছিলাম, কারণ দিনের যখন নির্দিষ্ট সময়কে বোঝানো হয় তখন অ্যাট ব্যবহৃত হয়। কিন্তু যদি কোনো দিনকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন ওই ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে একটা দিনকে কিভাবে নির্দিষ্ট করা যায়।
দেখো ভাই, একটা দিনকে দুই ভাবে নির্দিষ্ট করা যায়। এক হচ্ছে দিনের নাম দিয়ে, অর্থাৎ সানডে, মানডে। তুমি যদি সানডে বোঝো তাহলে একটা দিনকে, একক দিনকে নির্দিষ্ট করা যায়। দুই নম্বরে হচ্ছে দেখো, তুমি তারিখ বলতে পারো যে 16ই মার্চ। 16ই মার্চ দিয়ে ওই দিনটাকে বোঝাবে, আর অন্য কোনো দিনকে বোঝাবে না। তার মানে আমরা যখন কোনো নির্দিষ্ট দিনকে বোঝাবো, অর্থাৎ দিনের নাম বলবো অথবা কোনো তারিখ বলবো, তার মানে দিনের নাম এবং তারিখ যেখানেই লেখা থাক তার পূর্বে অন প্রিপোজিশন ব্যবহৃত হবে। অর্থাৎ দিনের নাম এবং যদি কোনো তারিখের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করতে হয়, তাহলে তার পূর্বে সর্বদাই অন প্রিপোজিশনটা ব্যবহার হবে। তাহলে চলো এখন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। দেখো, আমি বললাম যে অন সানডে, শনিবারের দিন আই উইল গো টু মার্কেট, আমি কিসে যাব? মার্কেটে যাব। তাহলে অন সানডে যেহেতু বলেছি, যেহেতু একটা দিনের নাম বলেছি, সো নাম আছে চোখ বন্ধ করে অন প্রিপোজিশন। তারপরে দেখো অন সানডে মর্নিং, শনিবার সকালে। দেখো এখানে মর্নিং আছে না কি আছে সেটা আমার দেখার বিষয় না, এখানে সানডে যেহেতু একটা দিনের নাম আছে, সো আমরা এখানে অন প্রিপোজিশন বসিয়ে দিব। তারপরে বলছি যে নির্দিষ্ট করা যায় দিনকে কি দিয়ে? তারিখ দিয়ে। তাহলে দেখো এখানে অন 16ই মে, যেহেতু তারিখ আছে চোখ বন্ধ করে তারপর আমরা অন প্রিপোজিশনটাকে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে অন দ্য ইভিনিং অফ 16ই মে 2022। দেখো এখানে 2022 আছে দেখে তোমার মনে হতে পারে অনেক বড় সময়, এখানে ইভিনিং আছে দেখে মনে হতে পারে নির্দিষ্ট সময়। আসলে মেন কথা এখানে না, এখানে দেখো তারিখ আছে 16ই মার্চ। যখনই দিনের নাম অথবা তারিখ চলে আসবে তার পূর্বেই অন বসবে। এই জন্য আমরা বলেছি দিনের নাম ও তারিখের পূর্বে কি বসে? তারিখের পূর্বে কি বসে? অন বসে। তাহলে চলো এখন আমরা 3 নম্বরে দেখি কোন কোন ক্ষেত্রে অন প্রিপোজিশনটা ব্যবহার হতে পারে। দেখো, উৎসব এর পূর্বে অন ব্যবহৃত হয়। উৎসবের পূর্বে অন ব্যবহৃত হয়, যেমন অন বার্থডে, কি অন বার্থডে। তারপরে অন ক্রিসমাস ডে। তবে মাথায় রেখো, অনেক সময় উৎসবের ক্ষেত্রে অ্যাটও ব্যবহৃত হয়। তবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ধরো কুরবানি ঈদের ছুটি হচ্ছে 1 সপ্তাহ, তো তুমি যখন বলবা অ্যাট ঈদুল ফিতর ডে, যখন অ্যাট বলবা তখন ওই যে কুরবানির ছুটি 1 সপ্তাহ না, 7 দিন, সো পুরো 7 দিনকে বোঝাবে। যখন অ্যাট ব্যবহার করবা তখন পুরো সময়টাকে বোঝাবে। কিন্তু যখন অন ব্যবহার করবা, বলবা অন ঈদুল ফিতর ডে, শুধুমাত্র যেই দিন ঈদ সেই দিনই অনকে বোঝাবে। এগুলো পার্থক্য আমরা দ্বিতীয় ভিডিওতে দিব। 4 নম্বরে অন এর ব্যবহার হচ্ছে, দেখো নির্ভরশীলতা বোঝাতে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়। তাহলে চলো এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। কি নির্ভরশীলতা? মাথায় রেখো, নির্ভরশীলতা বোঝাতে অন প্রিপোজিশন ব্যবহার করি। যেমন দেখো, উই লিভ অন রাইস, অর্থাৎ আমরা ভাত খেয়ে জীবন ধারণ করি। সো আমাদের জীবন ধারণ করতে হলে কার উপর নির্ভরশীল থাকতে হয়? রাইস, অর্থাৎ চালের বা ভাতের উপরে আমাদের নির্ভরশীল হতে হয়। তার জন্য দেখো, যেহেতু আমাদের নির্ভরশীলতা রাইসের উপরে আমাদের জীবন ধারণ করা, তাই আমরা এই রাইসের পূর্বে অন প্রিপোজিশনটা ব্যবহার করেছি। তাহলে চলো এবার আমরা পরের রুলসটা দেখি। দেখো, প্রান্ত ঘেঁষা অবস্থান বোঝাতে, প্রান্ত ঘেঁষা বলতে ধরো তোমার বাসা বা তোমাদের প্লেসটা হচ্ছে নদীর সাইডে, সাগরের সাইডে, অথবা রোডের মানে অন দা সাইড, অথবা তোমার রাস্তার সাইডে তোমাদের বাসা। সো সেই ক্ষেত্রে কি প্রিপোজিশন ব্যবহার করতে হয়? অন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। তাহলে চলো এখন আমরা সেগুলো একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিব। দেখো, আওয়ার ভিলেজ ইজ অন দ্য বুড়িগঙ্গা, তার মানে আমাদের গ্রামটা হচ্ছে নদীর প্রান্ত ঘেঁষা, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর সাইডে অবস্থিত। সো যেহেতু আমাদের গ্রামটা বুড়িগঙ্গা নদীর সাইডে, সো সেই ক্ষেত্রে আমরা বলেছি প্রান্ত ঘেঁষা যদি অবস্থান হয় সেক্ষেত্রে অন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। তার মানে আমাদের গ্রাম কিসের সাইডে? আমাদের গ্রামটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। যখন তীরে, অর্থাৎ নদীর তীরে, সাগরের তীরে অথবা রোডের সাইডে ব্যবহার হয় তখন অন ব্যবহার করতে হয়, যেমন অন দ্য রোড সাইড। ঠিক আছে। তারপরে দেখো, সদস্য বোঝাতে, অর্থাৎ কোনো কমিটির সদস্য বা কোনো কমিটির পক্ষে কাজ করা, কারো পক্ষে বা কারো কোনো কমিটি বা কোনো কিছু সদস্য বোঝাতে অন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। যেমন তোমরা একটু খেয়াল করো, দেখো হি ইজ অন কমিটি, মানে সে হচ্ছে কমিটির সদস্য, সে কমিটির সদস্যদের একজন। যেহেতু কমিটির পক্ষে কাজ করা বা সদস্য বোঝাচ্ছে, তাই সেক্ষেত্রে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করেছি। মানে 7 নম্বরটা দেখো, কোনো কিছুর সম্বন্ধ বা টপিক বোঝাতে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করে থাকি। যেমন দেখো, দিস বুক ইজ অন প্রেগনেন্সি, এই বইটার কোন টপিকের উপরে লেখা? প্রেগনেন্সি সম্বন্ধে বা টপিকের উপরে লেখা। সর্বশেষ অনের যে 2টা ব্যবহার, সেটা হচ্ছে দেখো, মাধ্যম বা স্ক্রিনে কোনো কিছু দেখা বোঝালে অন প্রিপোজিশন ব্যবহার করতে হয়। আমি আবারও বলতেছি, কোনো কিছুর মাধ্যম বা স্ক্রিনে কোনো কিছু দেখা বোঝালে সেক্ষেত্রে কি ব্যবহার হয়? অন প্রিপোজিশনটা ব্যবহার হয়। যেমন অন টিভি, ধরো আই এম ওয়াচিং মুভি
অন টিভি, অর্থাৎ আমি টিভির স্ক্রিনে কি দেখতেছি, মুভি দেখতেছি, সেক্ষেত্রে অন ব্যবহৃত হয়। অন মোবাইল ফোন, তুমি মোবাইলে ছবি দেখতেছো, সেক্ষেত্রে মোবাইলে, যেহেতু এ আসছে তার মানে আমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আর যেহেতু স্ক্রিনে দেখতেছো, সেক্ষেত্রে অন মোবাইল ফোন, অন কম্পিউটার, অন ফেসবুক। ফেসবুক তুমি কিসে দেখো, কোন একটা স্ক্রিনে দেখতে পাও, সো সেক্ষেত্রে ফেসবুকের পূর্বে দেখবা অন প্রিপোজিশনটা ব্যবহার হয়। এজন্য এগুলো মাথায় রাখবা। অন দ্য রেডিও, এই যে রেডিওর মাধ্যমে তুমি একটা খবর শুনছো, ঠিক আছে, আই হার্ড দ্য নিউজ, আমি সেই নিউজটা শুনেছিলাম অন দ্য রেডিও, আমি রেডিওর মাধ্যমে শুনেছিলাম। সর্বশেষ অন প্রিপোজিশনের যে ব্যবহারটা আছে সেটা দেখো, ভ্রমণের কোনো উপায় বোঝাতে, একই ভ্রমণের কোনো উপায় বা মাধ্যম বোঝাতে আমরা অন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, এটা মাথায় রাখবা। তবে এই ক্ষেত্রে সত্য হচ্ছে, অনের পরে যে নাউনটা বসবে সেইটার পূর্বে সেটা সর্বদাই বহুবচন হবে, অথবা তার পূর্বে একটা দা আর্টিকেল বসবে, এটা মাথায় রাখবা। আমি আবারও বলতেছি, যদি অন প্রিপোজিশনটা ভ্রমণের মাধ্যম বা উপায় ব্যবহার করতে চাও, তাহলে সেই নাউনটাকে বহুবচন করতে হবে পরের নাউনটাকে, অথবা নাউনটার পূর্বে দা নিয়ে আসতে হবে। আর যদি দা না নিয়ে আসো, দেখুন সেই ক্ষেত্রে কি করতে হবে, বাই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। যেমন অন ট্রেনস, দেখো এখানে ট্রেনের সাথে এস যোগ করে বহুবচন করেছি অন ট্রেনস, অর্থাৎ আমি ট্রেনগুলোর মাধ্যমে যাতায়াত করবো, কথার কথা। অন দা ট্রেন, দেখো আমরা দা নিয়ে আসছি, তাই আমরা এখানে অন প্রিপোজিশনটা ব্যবহার করেছি, এবং ট্রেনটা হচ্ছে যাতায়াতের মাধ্যম, তাহলে আমরা বুঝলাম। কিন্তু দেখো এখানে বাই ট্রেন, দেখো এখানে এই শেষে এসও নাই, আবার এখানে দাও নাই, যেহেতু দাও দেই নাই বা বহুবচন করি নাই, সেক্ষেত্রে এখানে বাই ইউজ করতে হবে। এখন আমরা আলোচনা করব ইন এর ব্যবহার নিয়ে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। দেখো প্রথম যে রুলসটা আছে, দেখো দীর্ঘ সময়। দীর্ঘ সময় বলতে ভাইয়া মাস, আমরা একটা মাস বলতে 30 দিনকে বোঝায়, সো এটা একটা দীর্ঘ সময় না, তার মানে মাসের নামের পূর্বে কি ব্যবহৃত হবে, ইন প্রিপোজিশন বসবে। বছর, অর্থাৎ কোনো সাল লেখা থাকলে সাধারণত শুধু শুধু সাল লেখা থাকে, কোনো তারিখ টারিখ না থাকে, সেক্ষেত্রে অনেক সময় বোঝায়, সো বছরের আগে আমরা ইন ব্যবহার করব। দেখো ঋতু, ঋতু সাধারণত 2টা মাস মিলে হয়, সো সিজন যেটাকে আমরা বলি, সো 2টা মাস অনেক বড় সময়, সো সেক্ষেত্রে আমরা তার পূর্বে ইন ব্যবহার করি। তাহলে চলো আমরা দেখি, যেমন ইন জানুয়ারি, কি ভাইয়া ইন জানুয়ারি, যেহেতু জানুয়ারি 30 দিন, 30 দিনে মাস হয়, সো বা 30 দিন বা 29 দিন, যাই হোক অনেকগুলো দিনের সমষ্টিতে একটা মাস কি হয়, সংগঠিত হয়, সো সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করেছি, যেহেতু মাস দীর্ঘ সময় বোঝায়। এ দেখো ইন ফেব্রুয়ারি, সো ফেব্রুয়ারি একটা মাস, আমরা ইন ব্যবহার করেছি। দেখো ইন 2025, ইন 2025, অর্থাৎ যেহেতু 2025 সাল, এটা একটা 12 মাসের সমষ্টি, সো এই জায়গায় কি করা আছে, যেহেতু অনেক দিনের সমষ্টি, 365 দিনের সমষ্টি, তাই তার পূর্বে আমরা ইন ব্যবহার করেছি, এটা একটা দীর্ঘ সময়। তারপরে দেখো ইন উইন্টার, অর্থাৎ শীতকালে, যেহেতু শীতকাল 2 মাস ব্যাপী হয়, সো এটা একটা দীর্ঘ সময়, তাই এর পূর্বে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করেছি। তাহলে চলো 2 নম্বরে কোন ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বড় স্থানের পূর্বে। ধরো আমি তোমাদেরকে আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে লক্ষ্মীবাজার এবং ঢাকা, অর্থাৎ ঢাকার আমি লক্ষ্মীবাজারে বাস করি, তাই লক্ষ্মীবাজার যেহেতু ছোট স্থান, তাই আমরা অ্যাড ব্যবহার করেছিলাম, আর ঢাকা যেহেতু বড় স্থান, তাই তার পূর্বে ইন বসবে, যেমন ইন রাজশাহী, ইন ঢাকা, এরকম বড় স্থানগুলোর ক্ষেত্রে ইন ব্যবহৃত হবে, কেমন। তারপরে হচ্ছে পোশাকে সজ্জিত অবস্থা, যেমন দা বয় ইজ ব্লু শার্ট, দা বয় ইজ রেড শার্ট, তাহলে এইখানে দেখো দা বয় ইন রেড শার্ট, দা বয় ইন ব্লু শার্ট, অর্থাৎ তুমি এই ক্ষেত্রে এখানে শুধু রেডও বলতে পারো, অথবা শার্টটাকে লিখলেও লিখতে পারো, শুধু কালার দিলেও হবে, মানে দা বয় ইন রেড, অর্থাৎ বালকটি মানে লাল জামা পরা বালকটি, অথবা তুমি বলতে পারো দা বয় ইন রেড শার্ট, অর্থাৎ লাল শার্ট পরা বালকটি। তুমি শার্ট উল্লেখ করলে এখানে শার্ট আমরা বাংলায় লিখতে হবে, তুমি শার্ট এখানে না উল্লেখ করলেও এটা শার্টের কথাই বোঝাবে। সো দেখো এখানে ইন কেন ব্যবহার করা হয়েছে, কারণ সে লাল শার্টে সে পরিহিত অবস্থায় আছে, তাই সে লাল শার্টের ভিতরে ঢুকে আছে, যেহেতু ভিতরে ঢুকে আছে, তাই ইন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়। এটা একটু মাথায় রেখো, দা বয় ইন রেড ইজ মাই ব্রাদার, অর্থাৎ লাল শার্ট পরিহিত ছেলেটা আমার ভাই। তারপরে দেখো লাইনে দাঁড়ানো, সারি হয়ে দাঁড়ানো ইত্যাদি, এইভাবে সজ্জিত হয়ে দাঁড়ানোকে, তুমি লাইনে দাঁড়ায় আসো, তুমি অন্য কিছুতে মানে লাইন অথবা সারিতে দাঁড়ায় আসো, সেক্ষেত্রে ইন প্রিপোজিশন ব্যবহার করতে হয়। যেমন আই এম স্ট্যান্ডিং ইন এ লাইন, আমরা একটা লাইনে দাঁড়িয়ে আছি। ইন এ রো, আমরা একটা সারি আকারে দাঁড়িয়ে আছি। ইন এ কুই, এটা কি, আমরা একটা কুই বা লাইন আকারে দাঁড়িয়ে আছি, মানে এক কথায় লাইন অথবা সারিতে দাঁড়িয়ে থাকলে ইন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়, যেমন আমরা এখানে ব্যবহার করেছি। তবে আরো একটা ইনের ব্যবহার আছে, সেটা হচ্ছে রঙের নামের পূর্বে, রং এর নাম, এর নামের পূর্বে কি হয়, নাম, নাম, আচ্ছা নাম
নামের পূর্বে কি ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়। যেমন আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং, আর আই ডবল টি আর আই টি আই এন জি, আই অ্যাম রাইটিং দ্য এসে, দ্য এসে, এসে কি এসে লিখতেছি ইন ব্লু কালার, ব্লু, ব্লু ইঙ্ক। এই যে ইঙ্ক ধরো, আই এন কে ইঙ্ক, কি করছি? আই এম রাইটিং দ্য এসে ইন ব্লু ইঙ্ক, আমি কালো ব্লু কালি অর্থাৎ নীল কালি দিয়ে সেটা লিখতেছি। যেহেতু এখানে দেখো ইঙ্ক বুঝাইছে এন কে, তো সো আমরা বলেছিলাম কালির নামের পূর্বে কি বসে? ইন বসে, তাই এখানে ইন বসছে। দেখো 10L অর্থাৎ 10টা এল, এই সূত্রটা মনে রাখার মাধ্যমে তুমি খুব সহজেই মনে রাখতে পারো কোথায় অ্যাট, ইন এবং অন এই তিনটা প্রিপজিশন ব্যবহার করা যায় না, অর্থাৎ এই প্রিপজিশন গুলো ব্যবহার করা হারাম। চলো আমরা এই ছোট্ট একটা সূত্র করে মনে রেখে আমরা দেখি কোথায় অ্যাট, ইন এবং অন এই প্রিপজিশন গুলো ব্যবহার করা যায় না, সেগুলো মনে রাখি। দেখো 10L অর্থাৎ 10টা এল এর টি তে হয় দিস, ই তে হয় এভরি, দেখো এন তে হয় নেক্সট এবং এল তে হয় লাস্ট। এই চারটা ওয়ার্ড যদি কোথাও থাকে তাহলে তার পূর্বে অ্যাট, ইন অথবা অন এই প্রিপজিশন গুলো ব্যবহার করতে পারবো না। তাহলে চলো এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই। দেখো আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করব নেক্সট ফ্রাইডে, কবে? আগামী সপ্তাহে। দেখো এর মধ্যে একটা এ আছে, আগামী সপ্তাহে। আমরা জানি নেক্সট ফ্রাইডে মানে কি? আগামী সপ্তাহ, কিন্তু আগামী সপ্তাহে তো না। তো এই যে এ মানে কি ভাইয়া? ইন অথবা অ্যাট অথবা অন এইগুলো ব্যবহার হয়, তাই না? দেখো এখানে যেহেতু ফ্রাইডে আছে, আমরা এ মানে কি বুঝি? মধ্যে। সো এ যখন হয় এ তে উনতুস্ত, এ তে উনতুস্ত, উনতুস্ত এগুলো যখন থাকে আমরা মনে করি যে সে বাড়িতে আছে, যে তে, এ তে উনতুস্ত মধ্যে অর্থে ব্যবহৃত হয়। তার মানে এখানে একটা অন ব্যবহার করার কথা ছিল, অন, অন। কেন ভাইয়া অন ব্যবহার করার কথা ছিল? যেহেতু এখানে ফ্রাইডে আছে, আমরা জানি দিনের নামের পূর্বে সর্বদাই মধ্যে অর্থে অন ব্যবহৃত হয়। কিন্তু দেখো এখানে নেক্সট ওয়ার্ডটা আছে, যেটা এই যে এন দিয়ে হয়, আমরা টেনের এন দিয়ে মনে রাখতে পারি নেক্সট। সো এই জায়গায় আমরা অনটা বসাইনি, এখানে মানে বসবে না। তার মানে আই উইল মিট ইউ নেক্সট ফ্রাইডে। কেন এখানে অন বসে নাই? কারণ নেক্সট ওয়ার্ডটা আসছে, এটা একটু মাথায় রেখো। পরে দেখো দে গট ম্যারিড, তারা বিবাহ করেছিল লাস্ট জুন, গত জুনে অর্থাৎ গত জুন মাসে তারা বিয়ে করেছিল। দেখো গত জুন মাসে অর্থাৎ জুন মাসের মধ্যে, আমরা জানি ওই যে জুন অর্থাৎ মাসের নামের পূর্বে কি বসে? যদি প্রিপজিশন বসে মধ্যে হতে ইন বসে, কিন্তু আমরা এখানে ইন কেন বসে নেই? দেখো এই লাস্ট ওয়ার্ডটা আসছে, দেখো এই টেনের এল তে হয় লাস্ট। সো লাস্ট আসছে যেহেতু, সেহেতু এখানে আর ইন প্রিপজিশন বসানো যাবে না। তবে ভুল ক্রমে যদি এই ওয়ার্ড গুলোর পূর্বে কোনো একটা ওয়ার্ডের পূর্বে দা নিয়ে আসা হয়, দেখো এই যে দা, ইন দা নেক্সট মান্থ, দেখো এখানে যেহেতু অতিরিক্ত দা নিয়ে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আবার ইন প্রিপজিশন বসবে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবে। সামনে কিন্তু আরো চমৎকার ভিডিও আসছে, মানে অ্যাট, ইন এবং অন এই তিনটার মধ্যে পার্থক্য নিয়ে ভিডিও।